বিএনপিতে মৃত্যুর মিছিল ধীরে ধীরে বড় হচ্ছে। এটা কত বড় হবে, কোথায় যে শেষ হবে কেউ বলতে পারে না। এটার রাশ টেনে ধরা যাচ্ছে না। অঘোরে প্রাণ ঝরছে বিএনপির নেতাকর্মীদের। দর্শক, কালকেও একটি ঘটনা, সেটি নারায়ণগঞ্জে। মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল কর্মী খুন, সম্রাটকে গণপিটুনি। খুবই ছোটখাটো ঘটনা, তুচ্ছ ঘটনা। এসব ঘটনায় একেবারে প্রাণ চলে যাচ্ছে। নারায়ণগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এ সময় স্থানীয় জনতা সম্রাট নামে এক দুর্বৃত্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। রোববার রাত 10টায় শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। সে ফতুল্লার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলছে, রাতে দেশব্যাপী ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে নেতা কর্মীদের নিয়ে একটি মিছিল করেন। মিছিলে অপূর্বও ছিল। মিছিল শেষে যাওয়ার পথে একটি চায়ের দোকানে সামনে সম্রাট নামে এক ব্যক্তি ঝগড়া করছিল। বিষয়টি দেখে অপূর্ব থামাতে গেলে দুর্বৃত্ত সম্রাটের সঙ্গে অপূর্ব কথা কাটাকাটির এক পর্যায়ে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সম্রাটকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যাই হোক, ঘটনাটা ছোট, দর্শক বুঝতে পারছেন। ছোট ছোট ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে। এক ধরনের অস্থিরতা, চরম অস্থিরতায় পেয়ে বসছে পুরো দলকে ঘিরে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নিজেদের গ্রুপিং, মনোমালিন্য, এই গ্রুপ সেই গ্রুপ, এই ভাইয়ের দল ওই ভাইয়ের দল, এইসব করতে করতে সমস্ত জায়গায় তৃণমূলে দ্বন্দ্ব বিবাদ ছড়িয়ে পড়েছে। শৃঙ্খলার অভাব, নেতৃত্বের অভাব, যার কারণে এই পর্যায়ে, আর নেতৃত্বের পর্যায়ে নানা ভাগে বিভক্ত। এইরকম বিভক্তি, এইরকম আত্মহনন আমি কোনো রাজনৈতিক পট পরিবর্তনের পর বা একটা সুসময়ে, বিএনপির তো বলতে গেলে এখন সুসময়, এরকম সুসময়ে এত মানুষের জীবন যাওয়াটা খুব ভয়ঙ্কর একটা বিষয়, একটা অবাক কাণ্ড। এইরকম ঘটে না। আমি ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে এরকম নিজেদের মধ্যে কাটাকাটিতে হয়েছে, কিন্তু প্রায় প্রতিদিনই প্রাণ ঝরবে এমন ঘটনা কিন্তু ঘটেনি। তার মানে বিএনপির বিভিন্ন স্তরে যে নেতারা, তারা এখনো তাদের কর্মীদেরকে সংগঠিত করতে পারেনি, তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারেনি, যার কারণে একের পর এক ঘটনা ঘটছে। আর এই সমস্ত ঘটনায় বিএনপি নেতা কর্মীরা অঝরে তাদের প্রাণ ঝরছে। এটা যদি থামানো না যায়, তাহলে দর্শক চিন্তা করেন, নির্বাচন আসতে আসতে পরিস্থিতি কোন পর্যায়ে যাবে। তখন কি সামাল দিতে পারবে বিএনপি? এখনই সময় কন্ট্রোল, এখন যদি কন্ট্রোল যদি না আনা যায় দলের উপরে, নেতা কর্মীদের উপরে, নেতাদের যদি কন্ট্রোলটা প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই সংঘাত একেবারে ভয়াবহ রূপ নেবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।